আওয়ামী আমলে হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত নেতা এটিএম আজাহারের আইনজীবীরা। আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে বিচারের নামে প্রহসন করা হয়েছে বলে উল্লেখ করেন তারা। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ শুনানিকালে আইনগত নানা যুক্তি তুলে ধরেন আসামি পক্ষ। কাল এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন আপিল বিভাগ। বিস্তারিত শাকের আরজের রিপোর্টে। জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানিকে ঘিরে দলটির নেতাকর্মীদের দৃষ্টি ছিল সর্বোচ্চ আদালতের দিকে। আইনজীবীদের সঙ্গে ছিলেন দলের গুরুত্বপূর্ণ নেতারা। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চে ১৩ বছর ধরে কারাগারে থাকা এটিএম আজহারের রিভিউ শুনানি শুরু হয়। এখানে কথা উঠেছে, শুরুতেই প্রশ্ন ওঠে আওয়ামী লীগ আমলে হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার নিয়ে। আজহারের আইনজীবীরা বলছেন বিচারটি ছিল উদ্দেশ্য প্রণোদিত, কারো ক্ষেত্রে মানা হয়নি আন্তর্জাতিক আইনে প্রচলিত রীতিনীতি। কাদের মোল্লা থেকে শুরু করে সকলকেই যেভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে, এগুলো কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অনুযায়ী করা হয়েছে কি হয় নাই, এটাই আজকের বিবেচনা বিষয়। ফলে জনাব এটিএম আজহার সাহেবের বিচার হচ্ছে এই কথা ঠিক, রিভিউ পিটিশন হচ্ছে এই কথা ঠিক, কিন্তু প্রশ্ন উঠেছে সকল বিচার ব্যবস্থা নিয়ে। পরে আজহারের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করে আপিল বিভাগ। খালাস চেয়ে ৭টি আইনগত যুক্তি তুলে ধরেন আইনজীবীরা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এখন এসে প্রশ্ন করা হয়েছে যে এই আপিলের বিরুদ্ধে যে রিভিউটি দায়ের করা হয়েছে, এখানে কোনো লিভ গ্রান্ট করতে হবে আগে, নাকি সরাসরি রিভিউ পিটিশনটি অ্যালাউ করতে পারবে। এই প্রশ্নে সিনিয়র আইনজীবী জনাব প্রবীণ নিয়োগীর মতামত নিয়েছেন। জনাব প্রবীণ নিয়োগী বলেছেন যে লিভ গ্রান্ট করার অতীতের অভিজ্ঞতা আছে, যে লিভ গ্রান্ট না করেও সরাসরি রিভিউ পিটিশন মঞ্জুর করা যায় কি না। আগামীকালকে সকালে এই আইনের বিধানগুলো মাননীয় আদালতের সামনে উপযুক্ত পন্থায় দায়ের করা হবে। এদিন আদালতে উপস্থিত জামাতের সেক্রেটারি জানান, তারা অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার প্রত্যাশা করেন। আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচারের প্রত্যাশী। ২০১৪ সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৯ সালে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।